নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। নরেন্দ্র মোদীকে হারানোর জন্য সমস্ত দলেরা এক জায়গায় হয়। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে চাওলা, কখনো বা লেখাপড়া কদ্দূর, কখনো বা পারবে কি সব কিছু করতে, কখনো বা জুমলেবাজ, কখনো বা পুরোটাই ফেকু, এই সমস্ত বদনাম দেওয়া হয়। আর নরেন্দ্র মোদীকে হারানোর জন্য সবাই মিলে একত্রিত হয়, তৈরি হয় ইন্ডি জোট। লক্ষ্য আর কিছু নয়, লক্ষ্য হচ্ছে মোদীকে সরাতে হবে, নইলে মুশকিল আছে। কিন্তু সেই মোদীর জন্য যখন কেউ প্রাণ দিতে চায় তখন বুঝতে হয় যে নরেন্দ্র মোদীকে হারানো তো অনেক দূরের কথা, নরেন্দ্র মোদীর ভালোবাসার জায়গা আস্তে আস্তে ভারতবর্ষের বুকে আরো দৃঢ় হচ্ছে, আর যাকে টলানো খুব মুশকিল। চলুন শুরু করা যাক সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা। নরেন্দ্র মোদী অর্থাৎ আমাদের দেশের প্রধানমন্ত্রী, যিনি শুধুমাত্র আমাদের দেশের প্রধানমন্ত্রী হিসেবে এখন বিখ্যাত তা নন, তিনি কিন্তু আন্তঃরাষ্ট্রীয় স্তরে মানে পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে আজ বিখ্যাত। মানে আমরা গর্ব করছি তা নয়, নরেন্দ্র মোদীকে নিয়ে গর্ব করার জায়গায় আছে যারা ভারতবর্ষের সঙ্গে বন্ধুত্ব করছে, সেই সমস্ত দেশ, রাশিয়া, ইসরায়েল, প্রত্যেকেই, আমেরিকা, এমনকি চীনও চায় ভারতবর্ষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে। ব্রিটেন এর থেকে শুরু করে তুর্কি, সব জায়গায় দেখুন ভারতবর্ষের বন্ধুত্ব কোন জায়গায় আছে, এবং তার সঙ্গে সঙ্গে ইরানও, সব জায়গায় নরেন্দ্র মোদী যেন ছেয়ে আছে। কিন্তু নরেন্দ্র মোদীকে হারানোর জন্য এই দেশের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন কিছু আওয়াজ ওঠে। একজন মানুষকে হারানোর জন্য সবাই একত্রিত হয়ে যায়, কারণ নাম হচ্ছে মোদী, যাকে আমি বলি সন্ন্যাসী রাজা। আজ যেন তা সার্থক হয়ে যাচ্ছে, কারণ সত্যি যে জায়গায় আমরা আজকে পৌঁছেছি, মানে আর কদিন পরে 22 তারিখ 500 বছরের গ্লানি মুছে দিয়ে ভারতবর্ষ আবার নতুন জায়গায় আসছে, যে জায়গাটা ছিল রাম রাজ্যে ফিরে যাচ্ছে ভারত। তো সেই রাম রাজ্যের দিকে এগিয়ে যাওয়া এই ভারতবর্ষকে যিনি এগিয়ে নিয়ে গেছেন, সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নানা লোক নানা কথা বলে। এমনকি নরেন্দ্র মোদী এই অযোধ্যার রাম মন্দির নিয়ে কেন বলছেন না, আর এখন কেন বলছেন, এটা নিয়েও একটা ভাইরাল ভিডিও এখন চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। বলতে পারেন এগুলো এখন খুব ব্রেকিং নিউজ হিসেবেই সামনে আসছে বিভিন্ন মিডিয়াতে। এটা হচ্ছে রবিশ কুমার। রবিশ কুমার একজন এমনই ব্যক্তি যিনি আগে সাংবাদিক ছিলেন, বর্তমানে আমাদের মতো ইউটিউবার, তবে আমাদের চেয়ে নগণ্য। ওই সাংবাদিকতা ছিল ফিল ওসব দিয়ে ধুয়ে জল খেলে হবে না। বর্তমানে যেটা করে কমবে খাচ্ছে সেটা হচ্ছে ইউটিউব, কাজে একজন ইউটিউবার রবিশ কুমার। তো সেই রবিশ কুমার বা রবিশ কুমার কি বলেছেন 18 আর কি বলছেন 24-এ দেখুন। प्रधानमंत्री अयोध्या क्यों नहीं जाते? मुख्यमंत्री योगी आदित्यनाथ प्रमोद श्रीवास्तव के अनुसार 7 बार अयोध्या गए हैं और 3 बार फैजाबाद जा चुके हैं। अब सवाल पूछा जा सकता है कि प्रधानमंत्री अयोध्या कब जाएंगे, बाबरी मस्जिद ध्वंस और राम मंदिर के मसले पर कब बोलेंगे, मोदी कब राम मंदिर पर अपना भाषण देंगे? मगर क्या उन्हें प्रधानमंत्री मोदी का भाषण भी सुनना चाहिए था? 28 दिसंबर 2023 की यह खबर देखिए। दैनिक जागरण की हेडलाइन कहती है, अयोध्या में राम मंदिर के सिंहद्वार के सामने होगा पीएम मोदी का संबोधन। बहुत आसानी से गोदी मीडिया या बीजेपी का तंत्र उनके भाषण को राष्ट्रीय भाषण कह देगा, लेकिन क्या वो राजनीतिक नहीं होगा? प्रधानमंत्री को ही हर मौके पर क्यों भाषण देना चाहिए? क्या ऐसे मौके पर किसी धर्मगुरु शंकराचार्य का भाषण नहीं हो सकता था? এটা হচ্ছে রবিশ কুমারদের মতো যারা আছে, মানে যারা নরেন্দ্র মোদীর বিরোধিতা করতেই হবে। আপনারা জানেন এই রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনো চেহারা নিয়েও বলে দেন। আগে তো বলতেন গণতন্ত্রের থাপ্পড়, তারপরে বলতেন কে তুই হরিদাস, এই সমস্ত কথা, এবং তার সঙ্গে সঙ্গে কোমরে দড়ি বেঁধে ঘোরাবো, এই সব কথা এখন হারিয়ে গেছে। এখন আতঙ্কে একটাই জিনিস চিন্তা করছেন মমতা ব্যানার্জি, মোদীকে সরাতে হবে। আতঙ্ক, হ্যাঁ আতঙ্ক কাজ করছে সমস্ত এইসব বিরোধী দলগুলোর মাথায়, কারণ নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য ক্ষমতায় এলেই, যদিও আসছেই, এলেই সাড়ে সর্বনাশ সবার। কারণ কেজরিওয়াল থেকে শুরু করে মমতা ব্যানার্জির ঘরের আদরের দুলাল, কে যে কোথায় থাকবেন, কোথায় কোন জায়গায় কেউ বলতে পারছে না। এইরকম একটা পরিস্থিতি আছে, কারণ কে ইডি ডাকছে কাউকে, কাউকে ডাকছে সিবিআই। তো এই জায়গায় থাকা এরা সবাই চায় যে করেই হোক মোদীকে আটকাতে হবে। এরকমই একটা পরিস্থিতি যখন রয়েছে, তখন কিন্তু নরেন্দ্র মোদীকে সরাতেই হবে। তাই নরেন্দ্র মোদীকে সরানোর জন্য ইন্ডি জোটের মোটামুটি তৈরি হয়ে আছে।
কিন্তু ইন্ডি জোটের পিন্ডি মোটামুটি চটকে গেছে। এই সমস্ত কিছু যখন চলছে তার মধ্যে কিন্তু একটা ভিডিও প্রচুর ভাইরাল হয়েছে, আর যে ভিডিওটা বুঝিয়ে দিচ্ছে গোটা বিশ্ব মনে হয় এই ভিডিওটাকে দেখে অবাক হয়ে যাবে, এবং আমি জানি আপনিও ভাববেন ভালোবাসা কোন জায়গায় গেলে একজন বলেন আমার জীবনটাও মোদিজির জন্য দিয়ে দেব। যে বলছেন সে কে, চলুন দেখুন। कर रहे हैं जी। कहाँ से आए हम आप? यहीं रहते हैं, यहीं के? धर्मशाला में कनक भवन के पीछे। अच्छा, और कनक भवन के पीछे रहती है। और मोदी की तो जल रहा कि जान दे दे। कहाँ से? क्या क्या क्या? मोदी को जान देने को तैयार है। अरे हाँ, मोदी के लिए मोदी के लिए ऐसा क्यों? हमें 500 साल से मंदिर पढ़ो और जय हो प्रभु मोदी योगी की जय हो। हम तो यही थे जब मोदी ने जब प्रचार करो आश्रम में, तो जब ऐसे ही लगा फोन हमकी नाच रहे थे और जब सुनी तो फिर जा लगी कि एक पुरस्कार दो भैया को हमने जो मोदी को देने। और जब ना हम तो कह रहा जीवे पूरी उम्र हमारी मोदी को जाए, दान पूरा मोदी को जाए, और जब तक जिए मोदी को मिले मंत्र। দেখলেন একজন বয়স্ক মহিলা, ভিডিওটা ভাইরাল হচ্ছে এইভাবে যে একজন দাদি আম্মা, অবাঙালি একজন মহিলা, দেখলেন বয়স অনেকখানি, আমাদের চেয়ে অনেক বড়, তিনি কাঁদতে কাঁদতে বললেন যে আমি নরেন্দ্র মোদীর জন্য প্রাণও দিয়ে দেবো। সাংবাদিক অবাক, বলে কি বললেন কি বললেন, মোদীর জন্য প্রাণ দিয়ে দেবেন? বলছে হ্যাঁ দিয়ে দেবো। কেন দিয়ে দেবেন? তার কারণ হচ্ছে 500 বছরের গ্লানি মুছে দিয়েছেন। বুঝতে পারছেন? রাম মন্দির, রাম মন্দির। দেখছিলাম এই রাজ্যের অনেকে বলছেন মন্দির নিয়ে রাজনীতি করা যায় না, মন্দির নিয়ে কেন বিজেপি রাজনীতি করছে, এটা বিজেপি রাজনীতি করছে, মন্দির নিয়ে কেন রাজনীতি করছে। আরে মহা মুশকিল, বিজেপিকে বদনাম করা হচ্ছে কিসের জন্য? এই মন্দিরের জন্য। রাম মন্দির কারা করতে চাইছে? বিজেপি করতে চাইছে। কে ধাঁচা ভেঙে দিয়েছে? বিজেপি ভেঙে দিয়েছে। কে সবকিছু করছে? মোদি করছে, এরা করছে, এরা কমুনাল, এরা কমুনাল। আজকে বিজেপি রাজনীতি করছে মন্দির নিয়ে। আরে মন্দির তো এই জন্যই হচ্ছে বিজেপি ক্ষমতায় আছে বলে। বিজেপি ক্ষমতায় না থাকলে মন্দির হতো? কংগ্রেস কোনোদিন করেছে? এত বছর তো ক্ষমতায় ছিল। বাপের জন্মে এরা কোনোদিন ভেবেছে যে মন্দির করতে হবে? ভাবেনি। কংগ্রেসের শুরু থেকে শেষ পর্যন্ত এরা কোনোদিন ভাবেনি এই মন্দিরগুলো পুনর্গঠন করা দরকার আছে। মনে রাখবেন 1951 সালে সোমনাথ মন্দির যখন তৈরি হয়েছিল, জওহরলাল নেহেরু কিন্তু তখন মন্দির উদ্বোধনে যায়নি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ গিয়েছিলেন। কেন যাননি এরা? তার কারণ হচ্ছে মন্দির উদ্বোধনে এরা কেউ যায় না। এখন এরা রামের মধ্যে নিজেদের মিলিয়ে দেওয়ার চেষ্টা করছে। অখিলেশ যাদব থেকে শুরু করে সবাই এরা এখন বলছে আমরাও তো রাম ডাকি, রামকে ডাকি। আর কর সেবকদের গুলি করে খুন করে দিয়েছিল, সরজু নদীর জল লাল হয়ে গেছিল এই অখিলেশ যাদবের বাবা মুলায়ম সিং যাদবের জন্য। বিশ্ব হিন্দু পরিষদের মাথায় যারা আছেন তাদের মাথায় কি আছে আমিও জানি না, কেন এই অখিলেশ যাদবদের মতো লোকেদের ডাকা হয়েছে, যার বাবার হাতে আমাদের কর সেবকদের রক্ত লেগে আছে, তাকে ডাকাই উচিত হয়নি। এটা সবচেয়ে বড় ব্লান্ডার, সবচেয়ে বড় ভুল, এগুলো মানতে হবে। সব কিছুকে ছাপিয়ে যায় এই রাজনীতি, ঘৃণ্য রাজনীতি, নোংরা রাজনীতি, সব কিছু করে মোদিজিকে আটকানোর চেষ্টা করছে। রাম মন্দিরকে দিয়ে দেখিয়ে বিজেপিকে বদনাম করার লোকেরা এখন বলছে রাম মন্দির নিয়ে বিজেপি রাজনীতি করছে। কিন্তু মানুষ, সাধারণ মানুষ, ওই মানুষটা কিন্তু আমাদের রাজ্যের এই বুদ্ধি বেঁচে খাওয়া লোকেদের মতো কেউ নয়, সাধারণ মানুষ। আর ওই মানুষটা কিন্তু ওই 500,000 টাকা পেয়েছে বলে তার জন্য বলছে তাও নয় কিন্তু, অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে নিজের মন থেকে বলছে আমি মোদিজির জন্য মরতেও পারি, মোদিজির যেন আমার আয়ু যেটুকু আছে সেটুকু যেন মোদিজির গায়ে লেগে যায়। এই ভালোবাসাকে সরিয়ে দিয়ে মোদিকে হারিয়ে দেওয়া কি সম্ভব? আপনাকে এটা সত্যি কথা বলবো, এই প্রতিবেদনে এই ভিডিওটা আমি যে দেখালাম আপনাদের, এই ভিডিওটা আমি আমার মন থেকে বলছি, যতবার দেখেছি না আমার এইখান থেকে একটা জল হুড়ুর করে নেমে গেছে। এই ভালোবাসা পাওয়া যায়? হাজার চেষ্টা করে আপনি ভালোবাসা পেতে পারবেন এরকম? এই ভালোবাসা পেয়ে গেছেন মোদিজি। সেই ভালোবাসার জায়গা থেকে মোদিজিকে সরানো অসম্ভব। কাজে 2024-এ 400 পার বলেছেন,
400 তো পার হবেই, কিন্তু কত পার করে কোথায় যাবে সে সংখ্যাটা পরে দেখা যাবে। এই সমস্ত দলগুলো, রাজনৈতিক দলগুলো, এরা অ্যাকচুয়ালি কোথায় থাকবে সত্যি কথা বলছি আমি ভেবে পাচ্ছি না। কারণ গোটা দেশ জুড়ে একটা কথাই উঠছে, যারা রামের নয় তারা আমার নয়, মানে আমাদের মতো সাধারণ মানুষের নয়। দেখা যাক আগামী দিনে কি হয়। তবে এই প্রতিবেদনে এই যে দেখলেন আপনি সব কিছু, আপনি বলুন আপনার ভালো লাগছে কি লাগেনি? আমার কিন্তু এতদিনে প্রতিবেদন করছি তো আজ হৃদয় থেকে বলছি, খুব ভালো লাগছে করতে, খুব ভালো লাগছে। একজন মা যখন বলেন আমার আয়ুটাও চলে যাক, লাগুক, মোদিজির জন্য আমি প্রাণ দিতে পারি, এর চেয়ে বড় পাওনার পৃথিবীতে কিছু হতে পারে না আমার মনে হয়েছে। খুব ভালো থাকুন। প্রতিবেদনে যদি শেয়ারযোগ্য মনে হয় শেয়ার করবেন, আর যদি মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করা যায় সাবস্ক্রাইব করবেন। যদি কিছু কমেন্টস করা থাকে কমেন্টস করবেন, আমার চোখ ভরে আসছে। খুব ভালো থাকুন। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।